উর্দুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই। উর্দু ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি ছিল না। বাংলা ভাষাকে আমরা কারো কাছে বর্গা দিছি যে বাংলা ভাষার জাতপাত কী হবে এটা তারা নির্ধারণ করবে। যে আমাদের নাকি ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি বাংলা ভাষার জাত থাকবে না। আজ মহান 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারত করেছি এবং এখানে আমরা দোয়া মোনাজাত করেছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইয়েরা, বাংলা ভাষার যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভাষার জন্য আন্দোলন হয়েছে। তো পৃথিবীর সকল দেশে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তিদের প্রতি আমরা সালাম, দোয়া এবং ভালোবাসা জ্ঞাপন করছি। ইদানিং বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাকি ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি বাংলা ভাষার জাত থাকবে না। বাংলা ভাষাকে আমরা কারো কাছে বর্গা দিছি যে বাংলা ভাষার জাতপাত কী হবে এটা তারা নির্ধারণ করবে। পৃথিবীর কোনো ভাষাই স্বয়ং সম্পূর্ণ হয় না অন্য ভাষার সংমিশ্রণ ছাড়া। আপনি যদি আমাদের বহুল প্রচলিত ইংরেজি ভাষাটার দিকেও খেয়াল করেন, সেই ইংরেজি ভাষার উৎপত্তি ঘটেছে জার্মান ভাষা থেকে, এবং বর্তমানের যে ইংরেজি ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে অধিকাংশ শব্দ এসেছে গ্রিক এবং ল্যাটিন থেকে। এই যে বাংলা ভাষার কথা বলে বলে যারা মরে যাচ্ছে, এই বাংলা শব্দের উৎপত্তিটাও হয়েছে দুইটা শব্দ থেকে, সংস্কৃত এবং ফার্সির সংমিশ্রণে হয়েছে বাংলা শব্দ। সুতরাং যারা এই শব্দগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি করবার চেষ্টা করে, আমাদের কাছে মনে হয় যে তাদের এই শব্দগুলোর প্রতি এক ধরনের বিদ্বেষ থেকেই তারা করে মূলত এই কাজগুলো। যেমন আপনি চিন্তা করেন, এই যে রিক্সাটা এখানে দাঁড়িয়ে আছে, এই রিক্সা শব্দটা জাপানি শব্দ, এইটা নিয়ে তার কোনো সমস্যা নাই। সে তার আব্বারে আব্বা ডাকে, বাপ ডাকে, এইগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আজাদির শব্দ, আমাদের ইনকিলাবের শব্দ, আমাদের ইনসাফের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে। আজকে অথবা গতকালকে সম্ভবত একটা ভিডিও দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে তারেক মঞ্জুর,